স্থূলতা বা ওবেসিটি আমাদের বন্ধ্যাত্বের জন্য হুমকি স্বরূপ। কেন হুমকি স্বরূপ? এখন আমি কিভাবে ওজনটা কমাতে পারি? শুধুই কি ডায়েট কন্ট্রোল করে পারবো? না। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে কথা বলবো বন্ধ্যাত্ব ও ওবেসিটি বা স্থূলতা নিয়ে। স্থূলতা বা ওবেসিটি আমাদের বন্ধ্যাত্বের জন্য হুমকি স্বরূপ। কেন হুমকি স্বরূপ? কারণ যে যত বেশি মোটা তার তত বেশি হরমোনের সমস্যা তৈরি হচ্ছে। এই মোটার জন্য যেরকম শুক্রাণু এবং ডিম্বাণু দুটার কোনোটাই চর্বি বা লিপিড পছন্দ করে না। একটা পারফেক্ট হাইট অনুযায়ী পারফেক্ট ফিগার থাকলে সেক্ষেত্রে হরমোন লেভেলগুলো ব্যালেন্স হয়। আর একটা মেয়ের ক্ষেত্রে যখন হরমোন লেভেলগুলো ব্যালেন্স হয়, স্পন্টেনিয়াস ওভুলেশন হয়। আর ওভুলেশন হলেই ওই মেয়েটা মা হওয়ার যোগ্যতা অর্জন করে। এখন আমি কিভাবে ওজনটা কমাতে পারি? ওজনটা আমরা যেটা বলি ডায়েট কন্ট্রোল করে এবং এক্সারসাইজ করে। তো ডায়েট কন্ট্রোল করে আমি শুধুই কি ডায়েট কন্ট্রোল করে পারবো? না। কারণ যদি আমি ডায়েট কন্ট্রোল করি তাহলে সেক্ষেত্রে আমার বাইরের যে চর্বিটা সেইটা ঝরে যাবে, কিন্তু পেটের ভিতর যে চর্বি, যেটাকে আমরা ভিসেরাল ফ্যাট বলি, সেটার কোনো পরিবর্তন হবে না। সেক্ষেত্রে কি লাগবে? ডায়েট কন্ট্রোলের সাথে এক্সারসাইজ লাগবে। যদি আমরা প্রতিদিন ডায়েট কন্ট্রোল এবং সাথে এক্সারসাইজ করি তাহলে আমরা আমাদের হাইট অনুযায়ী পারফেক্ট বিএমআই পেতে পারি, এবং যেটা বন্ধ্যাত্ব সমস্যাটা সমাধানে অনেক বেশি ভূমিকা রাখতে পারে। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।